আমাদের কৌশিক মণ্ডল, ও এবারে কেএমসিতে পেয়েছে। তো এই কৌশিক আমাদের এখানে অনেকদিন থেকে পড়ছে। ও কোম্পানি করতে করতে আমাকে ফোন করেছিল। তো তারপর আমি বললাম চলে এসো, প্রিপারেশান নাও, ওর সিনিয়ররা এখান থেকে পেয়েছে। তো সেই সূত্রে ও আসে এবং একাধিক চাকরি, ও ইন্টারভিউ পর্যন্ত গেছে, লাস্ট পর্যন্ত কেএমসিতে চাকরি করছে। রেলের যেই জন্য সামান্য নম্বরের জন্য কেটে গেছে। তো ও যে এখানে প্রিপারেশান নিত টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, ও তোমাদের কাছে বলছে অনেক দুঃখ কষ্ট আছে, অনেক মোটিভেশন কথা আছে ওর মধ্যে, যেগুলো কিন্তু গুরুকুল থেকে পেয়েছে। এবং প্রশ্ন কমন কীরকম, কেউ তো বারবার আমাদের সাথেই কথা হয়, কিন্তু আমি বলি তুমি ছাত্রদের বলো, স্টুডেন্টদের বলো, যারা কিন্তু প্রিপারেশনটা নিচ্ছে, তবেই কিন্তু তাদের কিন্তু সাকসেসটা তারা বুঝতে পারবে যে কীভাবে পড়লে বা কী পড়লে, কাদের হেল্প লাগলে আমার কিন্তু চাকরিটা হবে। তো কৌশিক, তুমি একটু এদের সাথে ইন্ট্রোডিউস করো, কী করলে আলটিমেটলি চাকরিটা হবে এবং তুমি কীভাবে পড়তে সেটা একটু এদেরকে ডিসকাশন করো। নাম হচ্ছে আমার কৌশিক মণ্ডল। স্যার তো বললেন, আর আমার শুরুটাও বললেন। আমার ডিপ্লোমা তখন রামকৃষ্ণ মিশন বেলগড়িয়া থেকে। তো ওখান থেকে আমি কলেজ ক্যাম্পাসিংয়ে পেয়ে একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি রেডি বলে যে কোম্পানি আছে, ওখানে চলে যাই। তো কয়েক মাস করার পর আমি বুঝলাম যে ওখানে থেকে স্যারের সঙ্গে আমার আগের থেকে যোগাযোগ ছিল, সিনিয়রদের মধ্যে। স্যারেরা যখন শুরু করেন এখানে কোচিং সেন্টার, তো তখন থেকে আমার যোগাযোগ ছিল। তো আমি স্যারকে ফোন করলাম ওখান থেকে যে স্যার আমার হচ্ছে না, আমি কোচিং নেবো, আসতে চাইছি। স্যাররা বললেন যে তুমি চলে এসো নিশ্চিন্তে, আমরা ব্যবস্থা করবো। তো তারপর আমি এলাম এখানে, স্যারের উপর ভরসা করে আমি প্রিপারেশন শুরু করলাম। তো আমি কয়েক মাসের মধ্যে আমার সামনে একটা পিএসসির এক্সাম ছিল, পিএসসি যেই যেটা হয়, পিএসসি যেই এক্সাম ছিল, ওটা আমার এখানে পড়ার কয়েক মাস পরের মধ্যে ওটা আমি ইন্টারভিউ দিয়ে গিয়েছিলাম। এটা শুধু ক্লিয়ার হয়নি, ফাইনাল লিস্টটা ক্লিয়ার হয়নি, তো কম নাম্বারের জন্যই হয়নি সেবারেও। তো আমি এটাই এখানে বলছি যে আমরা গেছি, আমরা ফিল করেছি, বেরিয়ে গেছি, ফিল করছি যে হ্যাঁ এখান থেকে। তারপর যখন পাচ্ছি তখন ফিল করছি যে আমাদের গুরুকুল বা স্যারেদের অবদানটা কতটা ছিল, সেটা আমরা ফিল করে আমরা আবার এখানে মানে আসছি তোমাদেরকে বলার জন্য। নাহলে আমাদের আসার আলাদা করে এখন তো আর সেভাবে দরকার হয় না। তাহলে আমরা আসছি কেন? তোমাদের জানার জন্য যে আমার মনে হয়েছে যে আমাদের ফিল করে যে এটা, সেটা বোঝানোর দরকার, সেটা বলার দরকার, যাতে তোমরা মোটিভেটেড থাকো। ডিমোটিভেটেড তো করার জন্য অনেক চারদিকে অনেক কিছু ব্যবস্থা আছে যে ডিমোটিভেট করার জন্য, কিন্তু মোটিভেট করার জন্য আমরা থাকবো, স্যারেরা থাকবেন, আমরা এসে বলবো, আমরা যে ম্যাক্সিমাম বলতে পারি, তোমাদের সেটা বুঝে নিয়ে, সেটা ধরে নিয়ে সেটা চলতে হবে। একটা তোমাদের এখানে আমি বলি যে এখানে কিন্তু 8 বছর 10 বছর আগে কোনো চাকরি পায় না, একদম রিসেন্ট, ধরো এই 2020-তেও পেয়েছে চাকরি। তার মানে কি রিসেন্ট একদম চাকরি পেয়েছে। তাহলে আপডেটেড যে স্টাডি মেটেরিয়াল বা আপডেটেড যে কোশ্চেন, সেই কোশ্চেনের সম্মুখীন কিন্তু হয়েছে, এবং রেলের মতো পরীক্ষাতেও কিন্তু আপডেটেড কোশ্চেনও পাস করেছে। এবার তোমাদের বুঝতে পারবে যে কি ধরনের প্রিপারেশনটা নিতে হবে, তাদের কাছ থেকে সেইগুলো তোমরা একটু নাও। আপডেটেড প্রিপারেশনে কি বলি সেই ব্যাপারটা নিয়ে, যে আপডেটেড স্যারেরা একটা প্রিপারেশন মেটেরিয়াল রেডি করে দিয়ে সেটা থাকে না। তুমি যদি সেই মেটেরিয়ালটা পেয়ে যাও, নিয়ে বলো যে আমি এটা থেকে পাবো, এই করেই তো সবাই পাচ্ছে, তা কিন্তু নয়। স্যারেরা কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে এটা আপডেট করছে। ওই মেটেরিয়ালটা যেটা পড়ছে সেটা আপডেট হচ্ছে, চারদিকে কোশ্চেনের প্যাটার্ন দেখে, এখন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রকম সংস্থায় যে পরীক্ষা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো সেগুলো চেঞ্জ হতে হতে স্যারেরা সেটা সঙ্গে সঙ্গে স্যারেরা কোশ্চেন স্টাডি করে যে এটা দরকার, তো সেটা সঙ্গে সঙ্গে ইনক্লুড করে দিচ্ছে। যারা পুরোনো স্টাডি মেটেরিয়াল নিয়ে গেছো তারা কিন্তু ওটা পেয়েও হচ্ছে না, তারা কিছুটা পার্সেন্টেজ পাবে, কিন্তু পুরোটা পারবে না। সে আপডেট থাকার জন্য গুরুকুল এখন অব্দি এক নম্বর। কারণ লকডাউনে স্যারেরা যে প্রডিউস করেছে, যে সাফল্যটা প্রডিউস করেছে, সেটা লকডাউনের মধ্যে আমরা দেখেছি। লকডাউনের নোটিফিকেশন কম, ওই 2-3টে নোটিফিকেশন, সেখান থেকে এতগুলো ছেলে স্যার মানে এই 1 বছরের মধ্যে তুমি হিসাব নাও গুরুকুল থেকে বছর পেয়েছে। তো সেই জায়গায় সেটা যথেষ্ট ভালো আমরা ফিল করেছি, যথেষ্ট ভালো। ওইটা আপডেট থাকে, ওই আপডেটগুলো না থাকে, আপডেটেড না থাকলে যেভাবে কোশ্চেন প্যাটার্ন দিন চেঞ্জ হচ্ছে, কোশ্চেনে আপডেট না থাকলে সেটা কিন্তু সম্ভব হবে না। সেটা দিয়েছেন বলে আমাদের সম্ভব হবে। তো বাকি আর ডিমোটিভেটেড হবে না। যত পরীক্ষা দেবে একটা সময় আসবে, তখন অটোমেটিক নিজেরা বুঝতে পারবে যে আমি প্রিপেয়ার হয়ে গেছি। স্যারেরা শুধু রেগুলার ক্লাসটা করতে হবে, স্যারের উপর ভরসা করে রেগুলার ক্লাসটা করতে হবে, ঠিক আছে? আর মানে যারা এসে গেছো, যারা এখানে লাইনে জড়ে গেছো, তারা ওই অন্য কিছু নিয়ে ভেবো না, ডিমোটিভেট হওয়ার জন্য অন্য কিছু নিয়ে ভেবো না যে আমি এখানে না থাকলে আসলে ভালো করতাম, যে ওখানে থাকলে ভালো করতাম, কোম্পানিটা করলে ভালো করতাম, বা অন্য কোচিং সেন্টারে ভালো করতাম। সেগুলো নিয়ে করার দরকার নেই। স্যারদেরকে চোখ বন্ধ করে ভরসা করতে পারো। যারা টেকনিক্যাল পড়ো, নন টেকনিক্যাল পড়ো, দুটোতেই ভরসা করতে পারো। আমি নন টেকনিক্যাল যদি আমি একটার কথা বলতাম, যেখানে একটা ভালো, তাহলে আমি দুটো পরীক্ষা আমি বললাম আরবি দিয়ে। আমি যতদিন নন টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছি, ততদিন নন টেকনিক্যাল আমার রেকর্ড মানে ভালো ছিল। এবং অনেকগুলো ছেলে এখানে নন টেকনিক্যালে যারা এখানে নাম টাম দেওয়া আছে,
বা যারা বেরোচ্ছে তোমরা দেখতে পাবে নন টেকনিক্যালের যথেষ্ট, যেমন প্যারালাল নন টেকনিক্যালে যতটা রেজাল্ট দিয়েছে ততটা টেকনিক্যালও দিয়েছে। কেউ যদি বলে আমি নন টেকনিক্যালটা ফোকাস করবো বা টেকনিক্যালটা ফোকাস করবো, সেটাও সম্ভব। এখানে থেকে সবই সব, আর ঘরোয়াভাবে এখানে পড়ানো হয়, কোনো ব্যবসায়িক মেন্টালিটি নিয়ে যেগুলো কোচিং সেন্টার চলে সেভাবে চালানো হয় না। নিজেদের স্টুডেন্টদের ক্যাপাসিটি দেখে পড়ানো হয়, যে ক্যাপাসিটি হলো 2-4 মাস ক্লাস করলো, সেখান থেকে হ্যাঁ তোর জন্য এই এটা পারফেক্ট, তুই এটার জন্য পড়, এই মোটিভেশনটা ভীষণ দরকার। মানে আমরা আমরা এসে আমাদের ক্লু হারিয়ে ফেলি বিভিন্ন দিকে। তো স্যারেরা সেইগুলো জড়ো করে ক্লু, মানে যেমন তোমাকে যেমন মোটিভেটও করে, তেমন মানে প্রিপারেশনের জন্য যেগুলো দরকার সেগুলো যোগানগুলো স্যারেরা প্রচুর খেটে দেয়, যেটা আমাদের অনেকটা কাজটা ইজি করে দেয়। আমরা পড়াশোনা করতে গিয়ে অনেক এদিক ওদিক করে খোঁজাখুঁজি করে 5টা বই খুঁজে এখানে ওখান থেকে, সেটা অনেক সময় লেগে যায়। তাহলে এখানে ছেলেগুলো এত ইজিলি সাকসেস পাচ্ছে কি করে? ইজিলি সাকসেস পাচ্ছে মানে এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে সাকসেস পেয়ে যাচ্ছে, কারণ স্যারেদের অবদানটা, স্যারেদের কোচিং সেন্টারের যে পিছনে যে খাটনিটা, যেটা সেটা ওখানে রিফ্লেক্ট করছে। এটা সবথেকে বড় প্রশ্ন কিরকম তুমি কমন পেয়েছি? প্রশ্ন কমন তো টেকনিক্যালে একটা সময় তুমি যখন তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে, তুমি যখন তোমার পড়াটা মানে স্যারেরা দিচ্ছে, তারপর তোমার তো পড়ার একটা ব্যাপার থাকে, সেটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তুমি তখন মানে যথেষ্ট বেশি এখানে ইয়ে পাবে, মানে কমন পাবে। আমি একটা সময় পর যখন আমি পাচ্ছি, যখন একটা পরীক্ষা পাস করছি, তখন দেখতে গেলে 100% প্রায় 100% বলতে পারো, 100% বলা যায়, কারণ তুমি 100%-এর মধ্যে দু একটা ভুল হবে, ওটা কারোর প্রবলেম, ওটা ভুল হয় ইনস্ট্যান্ট তখন হয়ে যায়। বাকি পরীক্ষা দিতে গিয়ে অনেক রকম ব্যাপার থাকে, সেগুলোর জন্য ভুলগুলো হয়ে যায়। তার জন্য কিন্তু বাকি কমন যদি বলো, সেই টেকনিক্যাল বা নন টেকনিক্যালের ব্যাপারটা, টেকনিক্যালটা বিশেষ করে যেটা আমি আসলে আমি টেকনিক্যালটা হেলে গেছিলাম শেষের দিকে, তুমি টেকনিক্যালটা নিয়ে, তো যথেষ্ট ভালো কমন দেয় স্যারেরা। তুমি তোমার পড়াটা যখন কমপ্লিট হয়ে যাবে, তো তোমার কমন পড়বে। যদি না হয়, যদি পাচ্ছ কমন পাচ্ছ না, পরীক্ষা হয় পারছি না, তার মানে তোমার ওটা স্যারেরা দিয়েছিল পড়া, তুমি ঘুরে এসে খুঁজে দেখবে যে হ্যাঁ স্যারেরা দিয়েছিল, আমার পড়া হবে, এরকম হতে পারে। কিন্তু স্যারেরা কমন দেয়, মানে যেটা আসে সেটা জেনারেলি কমন দেয়। যদি কেউ কোর টেকনিক্যাল ফোকাস করো, তাহলে গুরুকুলে চোখ বন্ধ করে পড়াশোনা করতে পারো, স্যারেদের উপর ভরসা করে চোখ বন্ধ করে পড়াশোনা করতে পারো। যদি কেউ কোর টেকনিক্যাল হয়, নন টেকনিক্যাল ব্যাপারটা বলি, নন টেকনিক্যালের রেকর্ড কিন্তু মানে যথেষ্ট ভালো। আমি নিজে যতদিন পড়েছি, নিজে ফিল করেছি, নিজে ক্লাস করেছি যতদিন, আর রেগুলার ক্লাসটা করো, রেগুলার ক্লাসটা ওই তোমাদেরই তো বোধহয় ব্যাচের এলপি পেয়েছে। হ্যাঁ এলপি পেয়েছে, আমি এলপি স্যার আমরা চোখে জন্য, আমি চেন্নাই সেকেন্ড হাফ দিতে গিয়েছিলাম, সেকেন্ড ইয়েটা। তো যতদিন নন টেকনিক্যাল পড়েছি ততদিন ঠিকঠাকই, মানে আমার দিকটাও ঠিকঠাক। আর যারা রেজাল্ট অ্যাকচুয়ালি আমি নন টেকনিক্যালে যাইনি বলে আমি বলছি, যারা পেয়েছে, যারা নন টেকনিক্যাল পেয়েছে, তাদেরকে তুমি জিজ্ঞেস করো, তাদেরকে যথেষ্ট পেয়েছে, তবেই তো পেয়েছে না। প্রচুর ছেলে সাকসেস, রেলের যে সাকসেসটা, এখানে রেলের সাকসেসটা আগামী বেশ কয়েক বছরে, গুরুকুলে ইয়েই হচ্ছে বেশি দিন হয়, এই এত কম সময়ের মধ্যে গুরুকুল যে শুরু হয়েছে, এত কম সময়ের মধ্যে এই প্রডিউসটা করছে, মানে তুমি বুঝতে পারছো, তোমরা যে এসে তোমরা যদি এই সময়টা দাও, এখান থেকে আর কি হতে পারে ভবিষ্যতে এই কম সময়ের মধ্যে। আর আমাদের তো ইউটিউবে একটা স্যারেদের চ্যানেল, আমাদের যে গুরুকুল স্টাডি সেন্টার বা যে চ্যানেলগুলো আছে, সেটাতে স্যারেরা যেটা করতে চাইছেন, স্যারের উদ্দেশ্য হচ্ছে যেখানে রেগুলার স্যারেরা ক্লাসটা যেটা আপলোড করে দিল, তোমাদের এখানে অনেকে হয় যে অনেকে এর জন্য বলতে পারে না যে হ্যাঁ, বা অনেকে হয়ে যায় একটা সময় 1.5 ঘন্টা পড়ানো হয়, 1.5 ঘন্টার মধ্যে তোমার কয়েকটা কোয়েশ্চেন ক্লিয়ার হলো, ওর কয়েকটা কোয়েশ্চেন ক্লিয়ার হলো, কিন্তু একজনের কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো না, সেটা সময়ের জন্যই হোক, বা অনেকে যেটা সত্যি হয়, যেটা অনেকে বলতে পারে না, যে আমার এটা হয়তো এই সিলি জিনিসটা জিজ্ঞেস করবো, বলতে পারে না, সেটা একটা হয়। এবার সেই জন্য ক্লাসটা ওই 1.5 ঘন্টার ক্লাসটা কিন্তু একবার গেল 1.5 ঘন্টা মিস হয়ে গেল। এবার স্যারেরা যেহেতু ক্লাসটা আপলোড করে রাখছেন, ওটা তোমরা যদি রেগুলার, মানে তুমি যদি চাইলে 5 বার দেখতে পারো বাড়িতে, তো ওই যে দিয়ে তখন তোমার ক্লাসটা অনেকটা একবার না বুঝতে পারলে ওটা রিভিশন, যেটা তুমি জিজ্ঞেস করতে হবে না, স্যার বলে গেছেন, তুমি মিস করে গেছো, সেটা তুমি ওখানে ব্যাক করে গিয়ে পুরোটা দেখে আবার কমপ্লিট করতে পারবে। তারপর ইউটিউবে এটা স্যারদের খুব এখন মানে ভালো একটা বইয়ে শুরু করেছে, যেটা ওই প্রবলেমগুলো সলভ করে। কিছু কোশ্চেনও শুরু করে দিই, হ্যাঁ কেএমসির জন্য যে কোশ্চেনগুলো করেছেন ওগুলো, আর কেএমসির জন্য বিশেষ করে স্টেটের আমাদের যেগুলো পরীক্ষা দিতে হয় টেকনিক্যালের জন্য, একদমই আমরা যেটা ফিল করেছিলাম সেটা বলছি, একদমই চোখ বন্ধ করে পড়াশোনাটা স্যারদের ভরসা করে যায়। আর ইউটিউবে চ্যানেলে আরেকটা সুবিধা হয়, যেটা হচ্ছে তুমি একবার ক্লাসটা দেখে বাড়িতে দেখে যদি কারোর চলে আসো, তারপর যদি এখানে স্যারেরা বোঝায়, তাহলে যে ডাউটগুলো অনেক ইজিলি ক্লিয়ার হয়ে যায়। একবার ওটা দেখে এসছো, ওই ক্লাসটা দেখে এসছো, তারপর স্যারেরা তো লেগেই থাকেন যে ও ক্লাসগুলো একবার করিয়ে ছাড়েন না, স্যারেরা একবার করিয়ে ক্লাস ছাড়েন না, সেটা বারবার হয়, বারবার করার দরকার আছে। একটা সময় গিয়ে তুমি বারবার করে নিয়ে নিজে পারছি এটা বলে নিজেকে রিল্যাক্স করে দিও না, পারছি আমি, বা এই ক্লাসটা করেছি যাবো না, এই ক্লাসটা আমি মিস করে দিলাম, বা এই মক টেস্টটা দিয়েছি এটা মিস করে আর দেবো না, এই কোশ্চেনগুলো আমি পারছি, এটা করতে যাবে না। যতগুলো স্যারেরা ক্লাস করেছেন, ক্লাসগুলোর পর প্রত্যেকটা ক্লাস থেকে তোমাদের কাছে কিছু ইনপুট আসবে, প্রত্যেকটা ক্লাসে স্যারেরা যেহেতু আপডেটেড কিছু পড়াচ্ছেন, আপডেটেড কিছু ইয়ে থাকছেন, স্যারেরও পড়াতে গিয়ে একটা সময় গিয়ে মিস করে গেছেন, দ্বিতীয়বার গিয়ে সেটা বলছেন। আর মক টেস্টটা ভীষণ রকম ইম্পর্টেন্ট, কারণ মক টেস্টে আমরা যেগুলো
ভুল করি, আমার ভুলগুলো ঠিক করার জন্য মক টেস্টটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন বইয়ে পড়ি তখন আমরা ওই ভুলগুলো বুঝতে পারি না। বইয়ে একইভাবে পড়ে এসেছি, একটা বই আমি 4 বার পড়েছি, 5 বার পড়েছি, তখন ওই বইটা দেখে মানে যখন আমি দ্বিতীয়বার দিন পড়বো না, পরপর যখন কোশ্চেনগুলো পড়ে যাবো, বইয়ের কোশ্চেনগুলো সাজানো থাকে থিওরিটিক্যাল, মানে থিওরিটা যেভাবে একটার পর একটা জানো, বইয়ের কোশ্চেনগুলো সাজানো থাকে। এবার সাজানো থাকলে কি হয়, প্রথম দিকে যে প্রশ্নগুলো পড়লাম তার পরের কোশ্চেনটা কিন্তু তার সঙ্গে লাগোয়া কোশ্চেন থাকে, তাহলে সেটা আমি সেই মুহূর্তে পেয়ে যাই। কিন্তু পরীক্ষায় তো পরপর তোমাকে 5টা কোশ্চেন তুলে দেবে না, পরীক্ষায় ওখান থেকে একটি কোশ্চেন তুলে দেবে। তখন তোমার ওই যে থিওরিটা তুমি যে মাইন্ডে যেটা তুমি এটা নিয়ে চলছিলে, ব্যাক মাইন্ডে যে আমার থিওরিটা আছে সেটা থেকে তুমি ইজিলি পেরে যাচ্ছ। কিন্তু যখন তুমি যে কোশ্চেন মক টেস্ট হিসাবে দিচ্ছ, তখন মক টেস্ট হিসেবে একটি কোশ্চেন কোথা থেকে এলো সেটা তুমি যখন দেখতে যাবে, তখন দেখবে যে তোমার হয়তো ভুল করছে বা পারছো না, আটকে গেছে। তো সেই জিনিসগুলো যখন ওই মক টেস্ট হবে সেটা তোমার ধরা পড়বে। আর সেই যে ভুলটা হয়ে গেলো, তুমি যে ঠিক করে নিলে ওটা আর কখনোই ভুল হবে, সেটা মাথায় থেকে গেলো যে আমার ভুলটা ঠিক হয়ে গেল। আর স্যার বাকি তো এগুলো এইভাবে আর ইউটিউব চ্যানেলগুলো এটা বড় খুব ভালো একটা ইনিশিয়েটিভ স্যারদের থেকে, কারণ আমি নিজে ফিল করেছি যে আমি ওখানে থেকে হয়তো অনেক সময় আমার এই ক্লাসটা হয়ে গেছে, আবার যখন 4-5 মাস পর ক্লাসটা হবে বা 2 মাস পর যদি ক্লাসটা হবে তখন আমি পাবো, তার আগে আমি অতদিন ওটা তাহলে থাকবো। কিন্তু স্যারা যদি ইউটিউবে সেটা দেখো, ইউটিউবে সেটা যেহেতু পড়া আছে, তুমি একটা জায়গায় 2 বার দেখো, 3 বার দেখো, 4 বার দেখো, আগে দেখে চলে এলো। কেউ যদি বেশি স্মার্ট হয় যে একবার দেখে চলে এলো, এখানে এসে তার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। স্টুডেন্ট যারা নতুন আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের যে ইউটিউব চ্যানেল গুরুকুল স্টাডি সেন্টার, তো তোমরা এখানে আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সব ভিডিও কিছু কিছু আপলোড করা আছে, তো সেগুলো তোমরা দেখলে আশা করি উপকার হবে। আর যারা কেএমসি দেবে, আপকামিং কেএমসি, তাদের জন্য কিন্তু আমাদের টিকেট হিসাবে কিছু ভিডিও দিচ্ছে, তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো, দেখলে তোমরা অনেকটাই পজিটিভ হবে, অনেকটা প্রশ্ন কমন পাবে, প্রিভিয়াস কোশ্চেনগুলো আমাদের আলোচনা করা হচ্ছে। আর তোমরা বলো এবার যে দাদাকে জিজ্ঞেস করে না, একদম সামনে আছে দাদা, যে একদম রিসেন্ট পেয়েছে ও নন টেকনিক্যালের আমাদের তো ম্যাথ, জিকে, জিআই এবং জেনারেল সায়েন্সেই আমাদের রমেশ বাবু ক্লাস তুমি করতে, তখন সেই ওখানে স্কুলে পড়াতাম। নন টেকনিক্যাল ক্লাস আমি একটা টাইম আমি পুরোপুরি করেছি, এবং যতদিন পড়েছি ততদিন আমার রেলটা বলতে কোনো দ্বিধা নেই। রেল অব্দি আমার রেলে 0.3 জন্য সামথিং এর জন্য আমার হয়নি। যাই হোক, ওটা পেতে গেলে তো যথেষ্ট, আর কলকাতার জন্য যথেষ্ট হাই কাট অফ যায়, কলকাতার জন্য করেছিলাম, তাহলে যথেষ্ট ভালো স্কোর। এবং সেটা পেতে গেলে তো বুঝতেই পারছো, ক্লাসটা রেগুলার করতে হবে, স্যার যথেষ্ট খেটে মেটেরিয়ালস জোগাড় করেন। মানে জিকে বা এর ক্ষেত্রে কমন তুমি পরীক্ষা দিতে যাবে, সেন্ট্রালে পরীক্ষা দিতে যাবে, কমন পাবে। এখানে স্টেটের পরীক্ষা দিতে যাবে, স্টেটে যেটা তুমি নন টেকনিক্যাল, পুরোপুরি নন টেকনিক্যালে যে পরীক্ষাগুলো হয়, টেকনিক্যাল থাকে না, সেখানে দিতে যাবে ম্যাক্সিমাম কমন। যারা ধরো কেএমসি তে নতুন, তাদের উদ্দেশ্য বলো, তোমাদের ইন্টারভিউ সেকশন একটু বলো। হ্যাঁ, ইন্টারভিউ সেকশনটা হচ্ছে স্যারেরা তোমার পড়ার সঙ্গে সঙ্গে তুমি পাস করলে, রিটেনে পাস করলে, তারপর তোমার ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনটা এখানে দেওয়া হয় সেটা খুবই উপযোগী আমাদের জন্য, আমরা নিজেরা দেখেছি খুবই উপযোগী। তার জন্য আলাদা কোনো টাকা দিয়ে বাইরে কোনো কোর্স করা, এখানে ওখানে পড়ার কোনো রকম দরকার নেই। তুমি এখানে পড়েছো, স্যারের সময় একটা ঘরোয়া অ্যাটাচমেন্ট আছে, তুমি এখানে ইন্টারভিউ যেভাবে পড়ে কোশ্চেন কমন থেকে শুরু করে ইন্টারভিউ টেকনিক্যাল কোশ্চেন কমন করে তোমার অ্যাপিয়ারেন্স, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, যা কিছু এখানে সমস্ত রকম এখানে ট্রেনিং মানে দেওয়া হয়, সমস্ত রকম দেওয়া হয় এবং যথেষ্ট ভালো লেভেলের দেওয়া হয়। তার রিফ্লেকশনটা তোমরা রেজাল্ট এখানেই দেখো। আমাদের যথেষ্ট ইন্টারভিউ একটা মার্কস থাকে, তাহলে ইন্টারভিউ করার পর একটা যখন গ্যাং বেরোলো আমাদের গ্রুপ থেকে দেখা গেলো যে একটা পুরো গ্যাং নিয়ে বেরিয়েছে, মোটামুটি 12টা সিট 14টা সিট, সেখানে 10টা ছেলে গ্রুপগুলো বেরিয়ে যাচ্ছে। মানে আমরা তাহলে ইন্টারভিউটা এখান থেকে যদি না পেতাম, আমাদের ইন্টারভিউতে একটা মার্কস আছে, আমরা বাইরে থেকে ওটা পড়লাম কি, তাই না? তো ইন্টারভিউগুলো আর এমনটা নয় যে সব ইন্টারভিউর জন্য আগে অনেক প্রিপারেশন নিয়ে এসে তাহলে তো ইন্টারভিউ এরকম ভাবার কোনো দরকার নেই। আর জাজ করতে যায় অনেকে, যেটা করতে যায় এখানে এসে, আবার এখানে আসার পর জাজ করতে যায়, মানে যেগুলো একটু বেশি অনেকে থাকে আর কি, মানে 2-1জনই থাকে, কিন্তু ওগুলো মানে দরকার নেই যে হ্যাঁ আমি এখানে এলাম তারপরে আমি জাজ করি যে স্যারদেরকে বা এটা কি পড়াচ্ছে, এটা এরকম হচ্ছে, এটা কেন হচ্ছে, মানে একটু কোনো দরকার নেই। চোখ বন্ধ করে পড়ো এবং নিজের যেটা বলতে বলছি তুমি আগে দেখো যে ওটা পড়েছি কিনা, ওটা আমি করেছি কিনা, ওটা করো। ওটা তোমার যতটা পড়ার সারাদিনের কতটা পারছি নিজেকে মাপো, মেপে পড়ো যে আমি কত পার্সেন্টেজ পাওয়ার মতো পড়ছি, এই পরীক্ষার জন্য কাট অফ আমার যাই সেই কাছাকাছি যাচ্ছি কিনা, ওটাকে ক্রস করছি কিনা। সবসময় বেশি মারতে হবে, কম তো করে হবে না, বেশি টার্গেট রাখতে হবে। যেটা তুমি 82 যদি কাট অফ যায়, জেনারেলের কথা বলছি, জেনারেলে কিন্তু অনেকে বাইরে বলে যে টাকা পয়সা ছাড়া চাকরি হবে না, এই হবে না। আমি নিজে জেনারেল চাকরি কাছাকাছি কয়েকটা দেখেছি, কয়েকটাই হয়েছে। তো টাকা পয়সা ছাড়া চাকরি হয় না, এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এবং ডিমোটিভেট করার জন্য এটা হচ্ছে একটা সব থেকে ভাইটাল একটা জিনিস, যে ডিমোটিভেট তোমাকে করে দেবে চাকরি পড়াশোনা টাকা ছাড়া, তাহলে হয়তো চাকরি হয়। আমরা টাকা ছাড়া এখানে যারা এবারে পেয়েছে বা এর আগেও পেয়েছে বা এর পরে পেয়েছে, তাদের মধ্যে যদি আমার এত টাকা থাকতো, আমার যদি টাকাটা দেওয়ার মতো এত টাকা থাকতো, তাহলে আমি ওখানে খুঁজে বেড়াতাম না স্যারের সঙ্গে। স্যারেরা এখানে যথেষ্ট একটা মিনিমাম এতে যথেষ্ট আমরা পেয়েছি বলেই আমরা এখানে আসি।
তো সেই ব্যাপারটা থেকে মানে টাকা দিয়ে তুমি দেখবে যারা পড়াশোনা করছে, এবং তুমি যখন পাওয়ার পর দেখবে যে যারা পড়ছিল তারাই পেয়েছে, যারা আমার সঙ্গে পড়ছিল, যারা ক্লাস পারফরমেন্স ভালো ছিল, যারা মক টেস্টে প্রথম দিক দিয়ে র্যাঙ্ক করতো। মক টেস্টে এই জন্য ইম্পর্টেন্ট, তুমি ওখানে একটা নিজের একটা পজিশন বুঝে নিতে পারবে যে আমি কত পজিশনে আছি। আমি ক্লাসের মধ্যে 30টা ছেলের মধ্যে আমি 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 2-এর মধ্যে, 3-এর মধ্যে যদি আসি, তাহলে ধরে নেবে যে আমি মোটামুটি ওখানে গিয়েও আমি র্যাঙ্কে চলে আসছি। এবার এখানে যে 30টা ছেলের মধ্যে যদি আমি আসছি, ওখানে যে চলেছি, কারণ আমি গুরুকুলে পড়ছি, সেটা তো একটা ফার্স্ট কথা। তারপর হচ্ছে 1, 2, 3-এর মধ্যে যদি আমি আসি, তাহলে আমার ওখানে মোটামুটি ক্লিয়ার হচ্ছে এরকম ধরে নিতে পারবো। মানে মক টেস্টটা এই জন্য ইম্পর্টেন্ট, নিজেকে মাপতেও পারবে, নিজের ভুলগুলো হবে সেগুলো সেটার জন্য। আর ডিমোটিভেট মোটেই হবে না, যে একটা পরীক্ষায় হলো না ওইখান থেকে উন্নতি হবে না, ওই ডিমোটিভেট। তুমি যখন একটা পরীক্ষা হলো না, যদি আফসোসটা কখন বেশি হয়, তখন একটুর জন্য মিস হয়। তুমি যদি অনেকটা কম করো, তখন অনেকটা কম হয়, তখন তোমাকে তো অনেক বেশি করে পড়তে হবে। কিন্তু আফসোসটা হয় যে ও পেয়ে গেল, আমার সঙ্গে পড়তে একটু পয়েন্টের জন্য। কথাটা ঠিকই, সে হয়তো মক টেস্টে যখন নিচ্ছিল, তখন হয়তো তার থেকে পরে একটা পরীক্ষা, কোনো একটা মক টেস্টের পরীক্ষায় তার থেকে পরে র্যাঙ্ক করেছিল, মানে যে যেখানে সেকেন্ড হয়েছিল, সে একজন যে থার্ড হয়েছে, সে ওখানে গিয়ে একটা প্রশ্নের জন্য সে ওখানে বেরিয়ে গেছে। তো সেই জায়গাটাতে আফসোস হয় ডিমোটিভেট। কিন্তু সে তার সঙ্গে যখন 1 নাম্বার নিয়ে তোমার কথা হচ্ছে, তার মানে তুমি সেই জায়গায় চলে গেছো, সেই জায়গায় সেই জায়গা থেকে তুমি যদি ছেড়ে দাও এবার, তাহলে তুমি আবার পিছিয়ে যাবে। ছেড়ে গেলে যে কি অবস্থা হয়, তুমি 2 দিন 3 দিন পড়াশোনা যদি অফ রাখো, তাহলেই বুঝতে পারবে। 2টো ক্লাস অফ রাখো, তাহলেই বুঝতে পারবে ছেড়ে গেলে কি অবস্থা হয়। তো সেই জন্য ওখান থেকে, ওই জায়গা থেকে পিছিয়ে আসার কোনো জায়গা নেই, ওই জায়গা থেকে ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই, নিজেকে ডিমোটিভেট মোটেই করার জন্য না। ওই জায়গা থেকে আমি যে ওই 1 নাম্বার নিয়ে ওর সঙ্গে আমার কম্পারিজন হচ্ছে মানে আমি ওই জায়গায় চলে এসেছি। আমি আগে একটা পরীক্ষা দেবো, 2টো পরীক্ষা দেবো, আমার হয়ে যাবে। তো সেটার জন্য কি দরকার, আমার পরীক্ষার আগের মুহূর্তে ওই নাম্বারটা পাওয়ার জন্য যেভাবে পড়ছিলাম, আমাকে কন্টিনিউ করতে হবে। ডিমোটিভেট হলে তো ওখান থেকে আমি আবার পিছিয়ে গেলাম না, আবার যারা আমার পরে যে ছিল, সে আবার ওই জায়গাটা আমার নিয়ে নিল। সেসব ব্যাপারগুলো ক্যালকুলেট করতে হবে। কিন্তু পড়া চলাকালীন অন্য কিছু ক্যালকুলেট করবে না, পড়া চলাকালীন যে আমি এখন প্রিপারেশন নিচ্ছি, তার জন্য টাকা পয়সা, ওই সিটটা একটা ব্যাপার, যে হ্যাঁ এতগুলো সিট আছে, হবে না, ওইটা একটা ডিমোটিভেট করার জায়গা। ওগুলো ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই, তোমাকে ওই স্কোপ মানে এটা দিয়ে নিতে হবে। আমি এখানে এসেছি মানে আমার দিকটা আমি করবো, স্যালারির থেকে নেবো, আর তুমি তোমার দিকটা যেটা নেবো, তোমার যেটা দরকার, তোমাকে যেটা করতে হবে, তার জন্য স্যালারি যেটা হেল্প করে, গুরুকুলে বেস্ট। আমরা যেটা দেখেছি, আমরা যেটা ফিল করেছি, গুরুকুলে তার জন্য বেস্ট। আর ভালো লাগে নিজেদের যখন এইভাবে এগুলো পেয়ে গিয়ে আবার যখন তোমাদেরকে বলতে আসছি, তোমরা যখন বেরিয়ে যাওয়ার বলবে, তখন গিয়ে আরো বেশি রিয়েলাইজ করবে। এটাই ভালো না, এটা দেখা করতে আসলে আমরা বলি, দেখা করতে আসলে যে তোমার ভাইদের বা বন্ধুদের বা যারা এসছে, আমি নতুন তো এরা তো জানে না সিস্টেমটা কীরকম। তো তোমরা যদি এই সব রিসেন্ট পেয়েছো, তোমরা যদি বলো, এরা একটু অভিজ্ঞতা পাবে, বা এরা সামনে একজনকে দেখছে আজ ফোকাস হিসেবে, যে একটা দাদা সিনিয়র এই সবে 2 বছরের মধ্যে চাকরি পেয়েছে। তো এইগুলো তোমাদের ক্ষেত্রে লাগবে। তো তোমরা সেগুলো করো, আর যা বলছে সেই ধরনের তোমরা পড়াশোনাটা করো। আর বাইরে অনেক কথা বলবে, সেগুলো নিয়ে বাইরের কথা চলবে না। আর তুমি এসেছি যখন, তোমাকে ওইসব জিনিসগুলো ব্ল্যাঙ্ক রাখতে হবে, চোখ কান বন্ধ রাখতে হবে ওইসব সাইডের গুলো, আর পড়তে হবে। এই তো দুটোই কাজ। চোখ কান বন্ধ, বেশি ইনপুট নিলে তুমি তো পরীক্ষায় পাস করবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার নিজের কাজটা করে যাবে, পড়াশোনাটা স্যারদের উপর। ঠিক আছে বাবু, তাহলে সেভাবে যা বললো দাদা, সেভাবে পড়াশোনা করো। হ্যাঁ, সেভাবে করলেই পাবে, তুমি চাকরি পাবে। একটু ধৈর্য ধরো, আর একটু সময় লাগবে, একটা পোস্ট ভালো মতো লাগবে, তুমি পাবে। পার্সোনাল কিছু ব্যাপার থেকে যায়, পার্সোনাল ব্যাপারগুলোকে সাইডে, মানে ওগুলো মাইন্ড এফেক্ট করে আমাদের এই বয়সে আছে। ওই কিছু মাইন্ডে পার্সোনাল কারণে আমি নিজের কথা থেকে বলেছি, নিজের অভিজ্ঞতা থেকে। তো ওগুলোর থেকে যারা লাগে, এগুলো আমি এই জন্য বলছি, স্যার আছেন তাই, কিন্তু লাগে সেই জিনিসগুলোর থেকে বেরিয়ে তোকে পড়াশোনাটা ফোকাস করে করতে হবে, কিছু করার নেই। ওটা ছাড়া উপায় নেই, এখন পড়াশোনাটা ছাড়া উপায় নেই, পড়াশোনাটা করতে হবে। তার জন্য অনেক লাকি এখানে চলে এসেছিস, মানে যে রাইট উপযুক্ত জায়গাটা পেয়ে গেছি, যে এখানে এসে গেছি, মানে আমি যে ঠিক জায়গাটা খোঁজটা পেয়েছিলাম। তাহলে এরপর কি না, এবার আমার ডেটা দিলেই হবে। তার কারণ স্যারেরা যেটা তোকে দিয়ে দিচ্ছে, নোটটা করে রেডি করছে, পড়ার যে গাইডটা করছে, আপডেট নোট দিচ্ছে, আপডেট কোয়েশ্চেন দিচ্ছে, ইউটিউব চ্যানেল করেছে, মানে কতটা স্যারেরা পরিশ্রম করতে বুঝতে পারছে। সেই জায়গা থেকে নিজেরা পরিশ্রম করলে সাকসেস তো আসবেই। আর তার তো গুরুগুলো তার রেজাল্টটাই তো তার কথা বলেছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ভালো করে পড়ো। তাহলে সেভাবে যেভাবে বলছে সেভাবে পড়ো, খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে, প্রচুর পড়াশোনা করতে, কিন্তু হ্যাঁ সেভাবে খাটতে হবে। আর আমাদের এই বোর্ড ওয়ার্ক যতদিন চলবে, ততদিন গুরুকুল মানে একের পর এক স্টুডেন্টকে সাকসেসের আমরা দরজায় পৌঁছে দেবো। আর তোদেরকে একটা কথা বলবো, যে ক্লাসটা মিস করিস না। ও কিন্তু সেটা করতো, ক্লাসটা মিস করিস না। হ্যাঁ, এটা তোদেরকে বলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।